গ্রেটার বাংলা অর্থাৎ সালতানাতি বাংলা বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল ও শ্রীলঙ্কা নিয়ে অখণ্ড ভারত বানাতে ব্যস্ত মোদি। সবগুলি নিয়ে হিন্দু রাষ্ট্র গঠন করতে চায় মোদি। এদিকে আসলে কট্টর ভারতীয়দের অখণ্ড ভারত তৈরির স্বপ্নভণ্ডুল হতে চলেছে, কারণ এর মধ্যে সামনে চলে এসছে গ্রেটার বাংলাদেশ অর্থাৎ সালতানাতি বাংলা গড়ার প্রজেক্ট সামনে চলে এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে এসেছে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল, মণিপুর, মায়ানমারের বেশ কিছু অংশ এবং শোনা যাচ্ছে তাতে মায়ানমারের বেশ কিছু অংশ নিয়ে একটা গ্রেটার বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে এবং তাতে মদত দিচ্ছে, তাতে সাহায্য করছে তুরস্ক। ইকোনমিক্স টাইমস দাবি করছে তুরস্ক গ্রেটার বাংলাদেশের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এই প্রজেক্টের নাম হচ্ছে গ্রেটার বাংলাদেশ অর্থাৎ সালতানাতি বাংলা। মায়ানমারের আরাকান, ভারতের ঝাড়খণ্ড বাংলাদেশের ম্যাপের সাথে যুক্ত হবে। গ্রেটার বাংলাদেশ করতে বাংলাদেশের ম্যাপের সাথে যুক্ত হচ্ছে মায়ানমারের আরাকান, ভারতের ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এবং সেভেন সিস্টার সহ শোনা যাচ্ছে গ্রেটার বাংলাদেশ মানচিত্রের সাথে জুড়ে দেওয়া হয়েছে। গ্রেটার বাংলাদেশ মানচিত্রের মধ্যে এগুলি সব আছে, অর্থাৎ বাংলাদেশের সাথে যুক্ত হয়ে এগুলি গ্রেটার বাংলাদেশ হবে এবং এটা ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের তরুণদের মধ্যে। ইউনিভার্সিটি শোনা যাচ্ছে, ইউনিভার্সিটি এবং হলের পাশাপাশি স্টুডেন্টদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে গ্রেটার বাংলাদেশের প্রচার। 200 বছর বাংলা শাসন করেছে মুসলিমরা। মায়ানমারের এই অখণ্ড অঞ্চলগুলো তখন মুসলিমরা শাসন করত। মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে এতে গ্রেটার বাংলাদেশের ব্যাপারে। তুরস্কের সাথে ভারতের সম্পর্ক এখন খুবই খারাপ আছে। মোদিকে প্রেসারে রাখতে চায় তুরস্ক, তাই ডক্টর ইউনূসের সাথে আবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো। বাংলাদেশকে অস্ত্র দিতে চায় তুরস্ক এবং অলরেডি বিভিন্ন মিসাইল দেওয়ার পরিকল্পনা করছে, হালকা ট্যাঙ্ক দেওয়ার পরিকল্পনা করছে, আর বাইরে একটা 6টা ড্রোন দিয়েছে, আরও 6টা দিবে এবং আরও প্রায় 20-22টার মতো ড্রোন দিবে। বাংলাদেশকে সুসজ্জিত করতে চায় তুরস্ক। এদিকে বাংলাদেশকে সুসজ্জিত করেছে, ওইদিকে পাকিস্তানকে দিয়েছে ড্রোন, ওইদিকে মালদ্বীপকে দিয়েছে এবং ভারতকে একরকম ঘিরে ফেলেছে তুরস্ক। তো এই গ্রেটার বাংলাদেশে করার পথে তুরস্ক এগিয়ে যাচ্ছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও গোটা উত্তর পূর্বকে বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের অংশ বলে দাবি করা হয়েছে। দাদাগিরি দেখাতে গিয়ে ভারত এই উপমহাদেশে একা হয়ে গিয়েছে। পাকিস্তানের কাছে হেরে নিজেদের মান সম্মান বাঁচাতে নিয়মিতভাবে মিথ্যাচার করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। তারা দাবি করছে ভারত নাকি তুরস্কের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছে, আর এজন্যই তুরস্ক নাকি বাংলাদেশের সাথে হাত মিলিয়ে ভারতকে বেকায়দায় ফেলতে চায়। তুরস্কের একটি সংগঠন নাকি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে তাদের কার্যক্রম শুরু করেছে এবং তারা বৃহত্তর বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে, যা নিয়ে তোলপাড় পশ্চিমবাংলার মিডিয়া। গ্রেটার বাংলাদেশ বা বৃহত্তর বাংলা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। পাকিস্তানকে অস্ত্র দিয়ে মদদ দেওয়ার মাসুল গুনতে হচ্ছে তুরস্ককে। নিরাপত্তা থেকে উড়ান, শিক্ষা, বাণিজ্য সব ক্ষেত্রেই সম্পর্ক ছিন্ন করছে ভারত, আর ভারত মুখ ফেরাতেই নতুন কারসাজি শুরু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক। তুরস্কের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠন ঢাকায় গজিয়ে উঠেছে। এই সংগঠনের নাম সালতানাতি বাংলা। এই সংগঠনই দাবি তুলেছে গ্রেটার বাংলাদেশের নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। কি দাবি করা হয়েছে সেই ম্যাপে? মায়ানমারের আরাকান রাজ্য, ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও গোটা উত্তর পূর্বকে বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের অংশ বলে দাবি করা হয়েছে।
এই ম্যাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অন্যান্য এলাকায় লাগানো হয়েছে। মূলত যে জায়গাগুলিতে পড়ুয়া ও যুব সম্প্রদায় যায় সেখানেই এই গ্রেটার বাংলাদেশের পোস্টার লাগানো হয়েছে। ইউনুস সমর্থকরা এই ম্যাপের সমর্থনও জানিয়েছে। তারাও দাবি করেছে অন্তত উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের অংশ করা হোক। প্রসঙ্গত, গত বছর ছাত্র গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকেই একদিকে যেখানে ওপার বাংলা থেকে ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য এসেছে ভারতের বিভিন্ন অংশ দখল করার, সেখানেই আবার তুরস্ক বাংলাদেশের সামরিক অস্ত্রশস্ত্র সাপ্লাই বাড়ানোর চেষ্টা করছে। TV9 বাংলা ডিজিটাল। তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়। এছাড়া বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। সুতরাং কার সাথে সম্পর্ক থাকবে আর কার সাথে থাকবে না এটা ঠিক করবে বাংলাদেশ, ভারত নয়। বাংলাদেশে ভারতের দাদাগিরি আর চলবে না। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, আমরা আমাদের প্রয়োজনেই যে কোনো দেশ থেকে অস্ত্র কিনব। এ নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। ভারত কখনোই চায় না বাংলাদেশ সামরিক দিক থেকে এগিয়ে যাক। এজন্যই তাদের এত মাথা ব্যথা। সবশেষে একটা কথা না বললেই নয়। মাওলানা ভাসানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে মুক্ত না করা পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। তার এই মন্তব্যের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।